হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখবো বন্ধুরা, যে সে জানে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছেন জীবনে। তো সারা রাত দিন এখন আপনার কথাই ভাবছেন, কিন্তু উনি যে সিদ্ধান্তগুলো এতদিন ধরে নিয়েছেন, অনেকগুলো সিদ্ধান্ত ভুল নিয়েছেন। তো এখন আপনার কথা সারাদিন রাত ভাবছেন, কি করতে চাইছেন বা কেন আপনার কথা ভাবছেন সেটাই দেখব। তো কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, সেটা মনে করেই রেখেই দেখবেন। যতটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ অনেক ভুল সিদ্ধান্ত জীবনে উনি নিয়েছেন, অনেকগুলো সিদ্ধান্ত ভুল করেছেন উনি। এখন সারা দিন রাত আপনার কথা ভাবছেন, এখনো ঠিক করতে পারছেন না, কারণ উনি ভেবেই যাচ্ছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। ওম গঙ্গানাপতায় গঙ্গানাপতায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যে কোনো এই রিডিং, জেনারেল রিডিং এর উপরে ভিত্তি করে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না বন্ধুরা। রোজ বলি একই কথা, আজও বলবো সেই কথা। কারণ জেনারেল রিডিং আর পার্সোনাল রিডিং। পার্সোনাল রিডিং হবে আপনার পুরো আপনার ছবি দিয়ে, নাম দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে। আর এখানে কারোর কিছু না দিয়েই রিডিং করা। যে এনার্জি গুলো আসে আমরা সেই এনার্জি গুলো তুলে ধরি। এবার কারো হয়তো আপনাদের সাথে অনেক মিলছে, আপনারা লিখছেন, ভালো লাগছে, কিন্তু সেটার উপরে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে তবেই কিন্তু ডিসিশন নেবেন। যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার মানুষটি এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে, এখানে এসছে এইট অফ পেন্টাকেল, এখানে টাওয়ারের কার্ড এসছে এবং কুইন অফ সোর্স, পেজ অফ কাপস। ইমোশন রয়েছে আপনার প্রতি, প্রচুর ইমোশন উনি রয়েছেন এবং উনি আপনাকে দেখছেন যে একটা বেশ শক্ত মানসিকতা, শক্ত মনের মানুষ আপনি। বা এখানে উনি যে জায়গায় যে থট নিয়ে চলতেন সেই থট নিয়ে উনি চলছেন এখনো পর্যন্ত। অনেক ভুল ডিসিশন নিয়েছেন, ভুল কাজকর্ম করেছেন, সেইখান থেকে এখন বেরোতে চাইছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি খুব যে কাজটা করেন খুব মনোযোগ সহকারে কাজ করেন এবং সেই কাজে হয়তো গ্রোথ আস্তে আস্তে হয়, কিন্তু গ্রোথ হবে। উনি যে কাজটাই করছেন ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন এবং টাওয়ারের কার্ড এসছে। টাওয়ারের কার্ড আসা মানে ওনার জীবনে যাই হয়ে যাক, এবার কিন্তু নতুন করে নিউ বিগিনিং বা শুরুকে বোঝায়। এখানে দেখা যাচ্ছে উনি সেই থট থেকে কিন্তু বেরোতে পারছেন না। ওনার অনেক অপরচুনিটি ছিল একটা সময়, সেই জন্য হয়তো আপনারা নো কন্টাক্টে থাকলে কেউ নো কন্টাক্টে আছেন, অন অফ সিচুয়েশনে থাকলে অন অফ সিচুয়েশনে আপনারা রয়েছেন, এখনো সেরকমই চলছেন আপনারা। আপনাদের মধ্যে তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। উনি কি ভাবছেন, কি করতে চাইছেন, আদেও এতগুলো যে জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ভুল করেছেন, তার জন্য এখন আপনার কথা খুব ভাবছেন, আপনার কথা চিন্তা করছেন সারা দিন রাত। কিন্তু ভাবলেই তো হবে না, কোনো সিদ্ধান্ত তো আসতে হবে না, সেটা কিন্তু ওনার মধ্যে নেই। এখন আপনাকে দেখছেন একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায়, খুব সুন্দর। উনি একটা ম্যাজিশিয়ানের কার্ড দেখুন একটা। ওনার হয়তো বিষয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সবই আছে, হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা থেকে উনি যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা রাখেন, কিন্তু ওনার থটের মধ্যে যে চলছে, ডিপ্রেশনের মধ্যে উনি একটা রয়েছেন। বা একটা 16-18 বছরের বুদ্ধির মতো কাজ যে করেছেন, যে সিদ্ধান্তগুলো, ভুল সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেইখান থেকে উনি এখনো কিন্তু বেরোতে পারেননি পুরোপুরি ভাবে। সেখানে উনি দেখুন কতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। ওনাকে কেউ কিছু অফার করছে কিন্তু উনি দেখছেন না সেটা। মানে দেখবেন কিভাবে, উনি তো চোখটা বন্ধ করে নিচের দিকে হয়ে করে রেখেছেন।
তার জন্য উনি বেরোতেও পারছেন না। এই মুহূর্তে আপনার এই সম্পর্কটার প্রতি উনি এতটা ইমোশনাল হয়ে রয়েছেন, খুব চাইছেন এগিয়ে নিয়ে যেতে, এই সম্পর্কটার কে লেবার দেবেন বা সময় দেবেন। এখানে দেখা যাচ্ছে প্রচুর হয়তো খুব চাইছেন, কিন্তু উনি সেইভাবে কিন্তু উনি একটু দিবা স্বপ্ন, হ্যাঁ অনেক কিছু দিবা স্বপ্ন করতে দেখতে উনি ভালোবাসেন, অনেক কিছু ভাবেন, অনেক কিছু চিন্তা ভাবনাই করতে থাকেন, কিন্তু কাজের কাজ খুব কম করেন বা করে উঠতে পারেন না। অ্যাকশনটা উনি খুব স্লো, খুব স্লো অ্যাকশনের ব্যাপারে। এইবার যখনই এখানে মনে করছেন আপনার সাথে একটা সোলমেট কানেকশন, তো এখানে এত কনফিউশন নিয়ে তো সোলমেট কানেকশন ভাবলেই তো কিছু করা যাবে না। উনি চেঞ্জ চাইছেন, উনি স্টাক আর থাকতে পারছেন না, উনি পরিবর্তন চাইছেন, কিন্তু উনি যে কোনো অ্যাকশন নিতে পারছেন না, তার জন্য যে উনি খুব ডিপ্রেশন রয়েছেন, কষ্ট পাচ্ছেন, তার জন্য উনি কিন্তু ভালো নেই। উনি চাইছেন অ্যাকশন নিতে কিন্তু পারছেন না। যখনই ভাবছেন অ্যাকশন নেবেন, কিছু একটা এমন কিছু মনে পড়ে যাচ্ছে বা একটা চিন্তা মাথার মধ্যে ওনার ঢুকছে, যে সেই থট থেকে উনি বেরোতে পারছেন না। ভাবছেন সোলমেট কানেকশন, এবার সোলমেট কানেকশন থেকে উনি স্মুথলি চালাবেন সম্পর্কটা, গ্রোথ চাইছেন সম্পর্কটার মধ্যে, খুব ভালো একটা চেষ্টা রয়েছে যে আপনার সাথেই লাইফটা কাটাবেন, এরকম একটা চিন্তা ভাবনা উনি করছেন, কিন্তু এগোতে পারছেন না, কারণ অনেক ভুল সিদ্ধান্ত উনি নিয়েছেন জীবনে। তার জন্য হয়তো একটু চিন্তা ভাবনা করছেন। এখানে দান ধ্যানও করছেন দেখা যাচ্ছে, যেটুকুই অর্থ ইনকাম করছেন তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দান ধ্যানও করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার ইনম্যাচুরিটির জন্য ওনার থটে যেটা চলে সেটা নিয়ে উনি বেশি ভাবেন। দিবা স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে অনেক কিছু, যে আপনাকে নিয়ে থাকবেন, আপনাকে নিয়ে কি করবেন না করবেন, আপনার সাথে কেমন ভাবে বলবেন কথা, সব এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু ওনার মাথার মধ্যে চলছে, কিন্তু উনি ঠিকঠাক আহ ওই ভাবার জায়গায় রয়েছেন, কিন্তু সেইভাবে উনি সিদ্ধান্তটা জোরালো ভাবে নিতে পারছেন না, আপনাকে বলতে পারছেন না। এখানে উনি চাইছেন যে আপনি কমিউনিটি, আপনি ওনার সাথে মানে যোগাযোগ করুন, আপনি এগিয়ে যান, এটা কিন্তু চাইছেন। কারণ এখন দেখছেন যে আপনাকে কিন্তু একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন, আর এখানে একটা সোলমেট কানেকশন কিন্তু উনি মনে করছেন। এবার ছোটখাটো কিন্তু উনি আপনার সাথে কিন্তু আপনাকে কোনো গিফট দিতে পারেন, বা ছোটখাটো হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় দেখা করার কথা বলতে পারেন, বা যে ছোট্ট জিনিস হলেও আপনাকে দেবেন, বা ছোট্ট কথা হলেও যেটুকু বলবেন তার মধ্যে দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রতি কতটা উনি ইমোশনাল হয়ে রয়েছেন। এরকম কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন, কিন্তু সেই জায়গাটা উনি স্থির থাকতে পারছেন না, ওনার থট কিন্তু অনেক কিছু চলছে। উনি উনি যে আপনাকে বোঝাবেন, উনি ভাবছেন আপনার সম্পর্কে অনেক কিছু চিন্তা করছেন, বোঝার চেষ্টা করছেন যে আপনার সেই আগের মতো আপনি যে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না, তার জন্য সে ভাবনায় পড়ে গেছে যে আপনি কি অন্য কারোর সাথে আহ সম্পর্কে আপনি চলে গেছেন কিনা, এটা চিন্তা করছেন, ভাবছেন। তো আপনি কি মুভ অন করে গেছেন, সেটাও চিন্তা ভাবনা করছেন, কিন্তু এই জায়গাটা উনি নিজের মধ্যে সেই ইয়েটা নেই, যে ক্ল্যারিটি নেই যে আপনার কাছে এসে সেইভাবে আপনাকে কিছু বলবেন, সেইভাবে কথা বলবেন। উনি ভাবছেন আকাশ কুসুম অনেক কিছু ভাবছেন, কিন্তু সে জানে যে অনেকগুলো ভুল সিদ্ধান্ত উনি জীবনে নিয়েছেন, এবং এখন কিছু কিছু একটা হিং হয়তো আপনাকে দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন না সেইভাবে, কারণ ক্লিয়ার ভাবে উনি কিছু বলতে চাইছেন না বা বলছেন না আপনাকে, যার জন্য কিন্তু আপনিও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সোলমেট কানেকশন মনে করছেন, একটা হতে পারে ওনার পারিবারিক কোনো প্রেশার রয়েছে,
এই আপনাদের সম্পর্কটা অনেক দূরত্ব চলে এসছে। এই দূরত্বটার মধ্যে আবার এক কাছে নেয়া, মানে আপনার মনের মধ্যে তো ভেঙে গেছে, দেখা গেল ওনার ফ্যামিলির তরফ থেকে কোনো দ্বিমত থাকতে পারে যে আপনার প্রতি, এটা তা সত্ত্বেও উনি কিন্তু চাইছেন যে আপনার কাছে আপনার প্রতি একটা স্ট্রং এনার্জি রয়েছে, কারণ উনি কিন্তু মনে করছেন এখানে কিং অফ ওয়ান্ড এসছে, উনি ভীষণ সব দিক দিয়ে এখানে এসছে। আর একটা যেটা আধ্যাত্মিকতা পথে কিন্তু উনি রয়েছেন, এবং এখান থেকে উনি চেষ্টা করছেন, তা ফুল কার্ড, অনেক ঘাড়ে দায়িত্ব নিয়ে ফেলেছেন, সব ভুল সিদ্ধান্তের জন্য এগুলো ওনার হয়েছে জীবনে। এখানে নিউ বিগিনিং এর কথা বলছে, নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন, কিন্তু উনি হয়তো এক্ষুনি না পারলেও কিছু সময় পরে উনি কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন, কারণ এটা নিয়ে উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, ভীষণ ভাবছেন, রাত দিন চিন্তা করছেন কি করা যায়। এই জায়গাটায় উনি ভাবছেন যে আমি বাকি কাজগুলো করতে থাকি, কিছু সময় আপনাকেও দিচ্ছেন, উনিও নিচ্ছেন। এখানে কুইন অফ কাপস, আপনিও ইমোশনাল হয়ে রয়েছেন ওনার প্রতি, এবং ভীষণ আপনিও কোনো একটা অ্যাকশন যে উনি নেবেন সেটা দেখছেন, আপনারও মধ্যে কিন্তু ইমোশন রয়েছে ওনার প্রতি, কিন্তু আপনি হয়তো সেই জায়গা থেকে এখন বুঝতে দিচ্ছেন না, বা সেই ইমোশনালটা আপনি প্রকাশ করছেন না, কিন্তু আপনিও কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন। এখানে কুইন অফ কাপস এসছে, ইমোশনাল দুজনেই হয়ে রয়েছেন, ওখানেও এসেছিল কিং অফ কাপস, এখানে ইমোশনাল প্রচুর পরিমাণে দুজনেই রয়েছেন, কিন্তু উনি পরিষ্কার করে যদি না বলেন আপনি কি করতে পারবেন? আপনি তো কিছু করতে পারবেন না। 5D থেকে যদি এখন উনি সারাদিন রাত চিন্তা ভাবনা করেন আর দিবা স্বপ্ন দেখতে থাকেন, তাহলে তো কোনো আশাই পূরণ হবে না। যেহেতু 3D-তে এসে ওনাকে ভাবনা চিন্তা করতে হবে, এবং আপনার দিকে থটটা আপনার দিকে নিতে হবে, চিন্তা ভাবনা একটা সিদ্ধান্তে আসতে হবে। সেই সিদ্ধান্তটা উনি এখন নিতে পারছেন না, কারণ উনি ইউনিভার্সের পথে রয়েছেন, ওনার হিলিং চলছে। এই হিলিংটা যখন কমপ্লিট হবে তারপরে সেইটুকু সময় কিন্তু আপনাকে দিতে হবে। সেই স্টারের কার্ড এসছে, এরপরে কিন্তু এখানে এস অফ সোর্স এসছে, প্রচুর ইমোশনাল, প্রচুর চোখের জলও ফেলছেন, কষ্ট পাচ্ছেন, কারণ দেখুন উনি সারা দিন রাত এখন কাজে কর্মের সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনার কথা মনে করছেন, কারণ আপনার মতো মানুষ উনি কিন্তু হয়তো পাননি। যে কটা সিদ্ধান্ত নিয়েছেন, প্রচুর ভুল সিদ্ধান্ত উনি নিয়েছেন, সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন, বেরিয়ে কিন্তু উনি আপনার কাছে আসতে চাইছেন, এমন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে উনি সিদ্ধান্তটা ঠিকঠাক নিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু তবু বলতে পারছেন না আপনার কাছে যে কিভাবে মানে বলবেন, কিভাবে বোঝাবেন। আপনার সাথে চাইছেন কিছু সময় কাটাতে বা 1-2 দিন কোথাও যেতে। হুম, এখানে কিং অফ পেন্টাকেল এসছে, আর আপনার প্রতি কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে যে পাওয়ার, পজিশন, অর্থ, সব দিক দিয়ে উনি রয়েছেন, ভালো রয়েছেন, একটা রাজার পজিশনে রয়েছেন বা রানীর পজিশনে রয়েছেন। এখানে কুইন অফ কাপস এসছে, আর উনি কিন্তু আপনার প্রতি এখন প্রচুর লয়াল, আপনার প্রতি কিন্তু প্রচুর চিন্তা ভাবনা করছেন। এবার উনি এখানে ডেভিলের কার্ড এসছে, হতে পারে এমন কোন নেশা বা কামুক টাইপের উনি ছিলেন, বা উনি কেউ ওনাকে স্পেল করেছেন, যার জন্য কিন্তু উনি সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন না, কিন্তু এই সমস্ত হলে যে কি করবেন সেই সিদ্ধান্তটা নিতে পারেন না। তো এখানে দেখা যাচ্ছে এখানে কোনো একটা কোর্ট কেস চলতে পারে, সেই নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, 2-3 জন মিলে একটা আলোচনা করছেন আপনার পার্টনারের কোনো একটা হয়তো কোর্ট কেস চলছে কোনো ব্যাপারে, সেটা দেখা যাচ্ছে। আর আপনার এখানে সোল কার্ড শুধু নয়, এখানে এই লাভার্স কার্ড নয়, এখানে কিন্তু আর একটা সম্পর্ক চলে এসছে, যে সম্পর্কটা আপনাদের হতে পারে যে উনি ভাবছেন যে এখানে
এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা অনলাইনে হতে পারে, যে সম্পর্কটা ধরুন আপনার সাথে ছোটবেলার হতে পারে বা 5-6 বছরের সম্পর্ক, একটা রিলেশন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে এখানে। আর একটা সম্পর্ক যেটা রয়েছে সেটা হচ্ছে সোলমেট কানেকশন, মানে একটা লাভার্সের কার্ড এসছে। তো এই জায়গা থেকে উনি কিন্তু ভীষণ পরিমাণে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, কিন্তু সেই জায়গাটা এখনো পর্যন্ত পৌঁছাতে পারছেন না। ওনার থটের মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই এখন, সারাক্ষণ ভাবছেন আপনার কথা। এখানে দেখা যাচ্ছে ওনাকে ওনার পরিবারের কেউ, এমন কেউ আছেন, তার ভয়ে হয়তো ডিসিশন নিতে পারছেন না, চিন্তা ভাবনা করছেন। এবং উনি চাইছেন ভীষণভাবে 1-2 দিন কোথাও আপনার সাথে গিয়ে কাটাতে, বা আপনার সাথে হয়তো মন খুলে কিছু সময় চাইবেন যে কিছু কথা বলার জন্য। সেটা আপনারা অপেক্ষা করুন, দেখুন কি বলেন উনি। উনি কি চাইছেন, তিনি কি বলতে চাইছেন বা কি করতে চাইছেন। ওনার মধ্যে যে এই সম্পর্কটা কিন্তু উনি সময় নিচ্ছেন, ওয়েট করছেন। কিছু একটা ব্যাপার আছে যার জন্য কিন্তু উনি সময়টা নিচ্ছেন। তবে আপনার পার্টনার ভীষণ নজর রাখছেন আপনার প্রতি, সেটা অনলাইনে হতে পারে বা বন্ধু বান্ধবের থেকেও হতে পারে। উনি হয়তো আপনার প্রতি কিছু করতে পারছেন না সেইভাবে আপনার জন্য, কিন্তু উনি ভীষণ চিন্তা ভাবনা করছেন আপনার জন্য, যে কি ফিলিংস আছে আপনার প্রতি, আপনার ওনার প্রতি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন। তো যাই হোক, উনি খুব চিন্তা ভাবনা করছেন। উনি ভাবছেন যে আপনি কি ভাবছেন, আপনিও যে ইমোশনাল হয়ে রয়েছেন ওনার প্রতি, সেটা যে বুঝছেন না তা না, বুঝতে পারছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু বিবাহিত, এটা কিন্তু আসছে। এখানে বিবাহিত হতে পারে বা থার্ড পার্টির সাথে রিলেশন থাকতে পারে, যেখানে উনি কিন্তু সেখানে একটা দায়িত্বর মধ্যে রয়েছে। এবার আপনার প্রতি একটা আকর্ষণ, ইমোশনাল দুটোই আছে। এবার দুদিকটাই উনি সামলাতে চাইছেন। এখানে আপনার সাপোর্টটা চাইছেন উনি। এখানে কিন্তু ফ্যামিলির ফ্যামিলির উপর দিয়ে যে সিচুয়েশনটা আছে, যদি থার্ড পার্টি থাকে বা বিবাহিত হয়ে থাকে, তার প্রতি যে খুব বেশি উনি বেরোতে পারবেন না সেই জায়গা থেকে, বা বেরোতে চানও না, যার জন্য হয়তো ভাবছেন আপনার কথা কিন্তু আপনাকে কিছু বলছেন না, তা সময় নিচ্ছেন। তো দুটো বিষয় নিয়ে কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন দুটো সম্পর্কই উনি রেখে এগোবেন। সেটা কি সম্ভব হবে জানি না, সেটা আপনাদের মনে যেটা হবে সেটাই করবেন। এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, যে উনি কিন্তু বিবাহিত। ওনার কিন্তু তা নয় তো থার্ড পার্টি আছে। যে সম্পর্কের মধ্যেই থাক না কেন, সেই সম্পর্ক ছেড়ে উনি বেরোতে চাইছেন না বা চানও না, বা বেরোবেন না। এরপরে আপনাকে আপনার সাথে সম্পর্কটা করতে চাইছেন, সম্পর্কটা রাখতে চাইছেন। দুটো সম্পর্কই কিন্তু উনি ব্যালেন্স করে চলার চিন্তা ভাবনা করছেন। এই জায়গায় আপনাদের উপরে ছেড়ে দেবো বন্ধুরা, আপনারা কি করবেন না করবেন সিদ্ধান্ত আপনাদের। এরপর আপনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। তো রিডিং আমি আজকে এই পর্যন্তই রাখবো, এর বেশি আমি বাড়াবো না, কারণ ওখানে ওনার কোর্ট কেস আছে, প্লাস বিবাহিত। আর আপনাদের সম্পর্কটা যতই সোলমেট হোক, এটা মনে রাখবেন কিন্তু সে কিন্তু তার যে সম্পর্কে উনি আছেন, বিবাহিত হন বা থার্ড পার্টি থাকুক, সেখান থেকে কিন্তু উনি বেরোবেন না, বেরোনোর কোনো ইচ্ছা ওনার নেই। ওখানে থেকেই উনি আপনার সাথেও রিলেশনটা রাখতে চাইছেন। এবার কি করবেন, সিদ্ধান্ত আপনারা কি নেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। আপনারা কি করবেন সেটা আপনারাই বুঝবেন। ঠিক আছে, তো আজকের মতো রিডিং এখানেই রাখবো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে রিডিংটা, যার যার সাথে মিলছে, অবশ্যই ভীষণ কমেন্ট কম করছেন, লাইক কম করছেন, ভিডিও দেখছেন, প্রচুর লোকে ভিডিও দেখছেন, কিন্তু কেন জানি না আপনাদের কি এতটাই কষ্ট হয় একটা লাইক করতে, কমেন্ট করতে, আমি বুঝতে পারি না। আমি 1000বার বলি যে লাইক না করলে, কমেন্ট না করলে, আর লাইকটা করে না করলে বা সাবস্ক্রাইব না করলে, নতুন বন্ধুরা যারা আছেন না করলে এনার্জি কানেক্ট হয় না। এই জায়গাটা আপনারা বুঝতে পারেন না। আর এই জায়গাটা থেকে আপনাদের ফ্রিতে রিডিং নিতে নেই, দেখতেও নেই। যার জন্য আমি বলি আপনাদের বারবার যে একটু লাইক করতে তো পয়সা লাগে না, তাই না, বা সময়ও লাগে না এমন কিছু, কিন্তু এগুলো কেন আপনারা করেন না আমি বুঝতে পারি না। লাইক কমেন্ট করলে কি অসুবিধা আছে আপনাদের? একটা রিডিং দেখতে পাচ্ছেন 18 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের, আর একটা লাইক কমেন্ট করতে গেলে এত কষ্ট হয় আপনাদের।
যাক, আমার কথা আমি বলে যাব, আপনারা আপনাদের বিচার আপনারা করবেন। ইউনিভার্স আছে, সবটাই ইউনিভার্সের উপরে আমরা ছেড়ে চলি, তাই ইউনিভার্স যখন যেটা করার সেটাই করবেন। আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন, এটাই বলবো। টাটা।